আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আমি প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক 2024-এর এই সংক্রান্ত একটি রচনা লিখেছি। নানা তথ্যে সমৃদ্ধ এই রচনাটি আগামী দিনের পরীক্ষায় তোমাদের খুবই প্রয়োজনীয় এবং তোমরা কমন পাবে বলে আমি আশা করি। তোমাদের ভালো লাগবে, সহজ সরলভাবে আমি লিখেছি। তাই আমার এই প্রচেষ্টা তোমার যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের মতামত জানিও। তাহলে শুরু করা যাক। প্যারিস অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক 2024। ভূমিকা: যে কোনো বড় উৎসব আয়োজন করতে গেলে কিছু ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে যে মূল উৎসবের যাতে ছন্দপতন হয়। তাই 2024 সালের প্যারিস অলিম্পিকেও কিছু তেমন অপ্রীতিকর ঘটনা ঘটে। প্যারিস পরিবহন ব্যবস্থাকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে কিছু বিস্ময়কর ঘটনা ঘটলেও গত 26শে জুলাই ধুমধাম করে প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়। এই বিলাসবহুল ক্রীড়া প্রতিযোগিতা চলে 11ই আগস্ট পর্যন্ত। এই অলিম্পিক গেমসের খেলাধুলার সাথে জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস ফর নেচার SAN প্রকল্পের নামে ক্রীড়া ইভেন্টগুলি যাতে পরিবেশ বান্ধব হয় সেই বিষয়ে নিশ্চিত করতে বিশ্বব্যাপী সকল নেতা ও ক্রীড়ার সাথে যুক্ত সকল সদস্য সহমত হন যে স্পোর্টস ফর নেচার এই উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন IUCN, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP লক্ষ্য হল 2030 সালের মধ্যে বন্যপ্রাণী ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা। পরের পয়েন্ট, আনুষ্ঠানিকভাবে 33তম অলিম্পিক 26শে জুলাইয়ের উদ্বোধন। শুক্রবার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিকের উদ্বোধন হয়। ভারতীয় সময় রাত প্রায় 11টা। ফরাসির রাজধানী সেন নদীর বুকে এই প্রথম স্টেডিয়ামের বাইরে অন্যান্য চমকের মধ্যে দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। সেন নদীর বুকের ওপর মোট 94টি নৌকায় 10,500 অ্যাথলেটিককে স্বাগত জানানো হয়। প্যারেড অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রধান টেনিস তারকা অচিন্ত সারাথ কামাল এবং ভারতীয় শাটলার PV সিন্ধু। ভারতের 78 জন অ্যাথলিট উপস্থিত ছিলেন। প্রতিটি নৌকায় ক্যামেরার ব্যবস্থা সহ 206টি নৌকা কমিটির জন্য রাখা হয়েছিল। এই অনুষ্ঠানে পারফর্ম করেন লেডি গাগা ও সেলিন ডায়নের মতো বিখ্যাত সঙ্গীতশিল্পীরা। সেন নদীর দুধারে বসে দর্শকরা সেই বর্ণাঢ্য সুন্দর মনোরম অনুষ্ঠান উপভোগ করতে থাকেন। প্যারিস হলো প্রধান আয়োজক শহর। এছাড়া মেট্রোপলিটন ফ্রান্স জুড়ে 16টি শহরের পাশাপাশি তাহিতি, ফরাসি উপদ্বীপের এবং ফরাসি পলিনেশিয়ায়ও ইভেন্টের আয়োজন করা হয়। মোট অংশগ্রহণকারী দেশ 206টি, প্রায় 10,000 অ্যাথলিট অংশগ্রহণ করেন এই প্যারিস অলিম্পিকে। 52টি ব্রোঞ্জ পদক। 52 বছর অপেক্ষার পর ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জয় করে। ভারতের 3টি ব্রোঞ্জ পদক আসে শুটিং থেকে। 7 মাসের অন্তঃসত্ত্বা নাডা জাভের সেড, "What appears to you as two players on the podium, then me, my competitors and my yet to come to our world little baby"। অসাধারণ মনোবল, সদিচ্ছা, ক্রীড়ার প্রতি ভালোবাসা, আবেগ থাকলে এই পর্যায়ে অংশগ্রহণ করা যায়, অন্তত বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে। মেডেল তালিকায় ভারত। আমার পরবর্তী পয়েন্ট, অবিনাশ সাবলে 11তম স্থানে শেষ করে বৃহস্পতিবার মেন্স 3000 মিটার স্পেক্টেস 100 মিটার 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় 50 কেজি ফ্রি স্টাইল কুস্তি থেকে ভিনেস ফোগেট মঙ্গলবার রূপজয় নিশ্চিতভাবে করেছিলেন, কিন্তু কিউবার প্রতিযোগীর কাছে হারিয়ে ফাইনালে পৌঁছান, কিন্তু ওজন বৃদ্ধির কারণে ডিসকোয়ালিফাই হন। মিশরের চিকিৎসক নাদা
হাখোজ 26 বছর বয়সী, টানা 3 বার অলিম্পিকে অংশগ্রহণ করেন। পেশায় প্যাথোলজিস্ট ছিলেন। শেষ 16 পৌঁছানোর পর তিনি বিদায় নেন। গর্ভে সন্তান থাকা সত্ত্বেও যে সাহসিকতা মনোবল নিয়ে তিনি অংশগ্রহণ করেন, তাই সারা বিশ্বের ক্রীড়ামোদী তাকে কুর্নিশ জানাচ্ছেন। মানু ভাকের প্যারিস অলিম্পিকে ভারতকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম ব্রোঞ্জ পদক এনে দেন। এরপর 10 মিটার মিক্সড ডাবলসে মানু এবং সবরজিৎ সিং মিলে ভারতকে দ্বিতীয় ব্রোঞ্জ পদক এনে দেন। তৃতীয় ব্রোঞ্জ পদক এনে দেন স্বপ্নিল 50 মিটার রাইফেল শুটিংয়ে। প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া 89.45 মিটার জ্যাভলিন থ্রোতে রূপর জয়লাভ করেন এবং পাকিস্তানের চরম লড়াই এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসা আরশাদ নাদিম 92.97 মিটার জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক লাভ করেন। ভারতের পুরুষ হকি দল বিভাগে রূপর পদক জয় করেন এবং আমান সেরাভায়েট পুরুষদের 57 কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক লাভ করেন এবং ভারত মেডেল তালিকায় 71তম স্থান লাভ করে। পদক তালিকায় প্রথম আমেরিকা 40টি সোনা, মোট 126টি পদক পায়। দ্বিতীয় চীন 40টি সোনা, মোট 91টি পদক পায় এবং জাপান 20টি সোনা, মোট 45টি পদক নিয়ে তৃতীয় স্থান পায়। আমেরিকার নেহা লিয়েস নোয়াইলিন গোল্ড মেডেল 100 মিটার স্প্রিন্টে পায়। সমাপ্তি অনুষ্ঠান সোমবার 12ই আগস্ট প্যারিস অলিম্পিক সমাপ্ত হয়। ভারতের পদক বহন করেন শুটিংয়ে জোড়া পদকজয়ী মানু ভাকার এবং ব্রোঞ্জজয়ী হকি দলের গোলরক্ষক সিজেস। শেষ ম্যারাথন দৌড়ে সোনা জেতেন নেদারল্যান্ডের শিকান হাসান এবং সুষ্ঠুভাবে ক্রীড়া পরিচালনার জন্য 150টি দেশ থেকে আসা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয় অলিম্পিক কমিটি থেকে। সমাপ্তি অনুষ্ঠানে 9000-এর বেশি প্রতিযোগী এবং 250-এর বেশি সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এইচইআরের গানের মধ্যে দিয়ে 2028 সালের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়ে গেল। মানে আগামী 2028-এর অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে আমেরিকায়। উপসংহার: অলিম্পিক প্রতিযোগিতা গ্রিস দেশে শুরু হওয়া এক আন্তর্জাতিক ক্রীড়ার আসর নয়। প্রতি 4 বছর অন্তর আয়োজিত এই প্রতিযোগিতায় মঞ্চ বিশ্ববাসীর মধ্যে এক ভ্রাতৃত্ববোধ ও মিলনের পরিবেশ সৃষ্টি করে। সমস্ত দ্বন্দ্ব, যুদ্ধ, রাজনৈতিক হিংসা, হানাহানি ভুলে বিশ্ববাসী মিলন উৎসবে মেতে ওঠে। 2024-এর প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকে মোট ক্রীড়াবিদ ছিল 10,672 জন। মোট 32টি খেলায় 329টি ইভেন্ট ছিল। 26শে জুলাই উদ্বোধন হয়ে 11ই আগস্ট 2024 শেষ হয়। অ্যাথলেটিক্সে মহিলা বিভাগে জে অ্যালফ্রেড 10.72 সেকেন্ড শেষ করে 100 মিটার ইভেন্টে এবং রিচার্ডসন 10.87 আমেরিকা যুক্তরাষ্ট্রের এবং এম জেফারসন 10.92 সেকেন্ডে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৃতীয় স্থান দখল করেন বা ব্রোঞ্জ পদক লাভ করেন। ফুটবলে স্পেন ফ্রান্সকে হারিয়ে 5-3 গোলে সোনা জয় করেন। পুরুষ বিভাগে স্বর্ণপদক জয়লাভ করেন। সাঁতারে চীনের জয়কার 400 মিটার রিলেতে সোনা জয় করেন। 100 মিটার ফ্রি স্টাইলে আমেরিকার স্বর্ণপদক লাভ করেন এবং 50 মিটার ফ্রি স্টাইল মহিলা বিভাগে সুইডেন এবং সেজস্প্রম। বিশ্বের অন্যতম জলবহুল দেশ হিসেবে ভারতের সাফল্য ধারাবাহিকভাবে আশাপ্রদ নয়, কারণ মাত্র স্বর্ণহীন 6টি পদক পেয়ে 71তম স্থানে বিশ্ব টেবিলে ক্রীড়া মঞ্চ থেকে আমাদের খুশি থাকতে হয়েছে। তাই আশা রাখব ভারতবর্ষ ক্রিকেটের মতো সকল অ্যাথলেট এবং ফুটবলে উন্নত প্রশিক্ষণ সংক্রান্ত সরকারি বেসরকারি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার বিষয়ে নজর দেবে। সমগ্র ভারতবাসী অলিম্পিকে লস অ্যাঞ্জেলেসে ঘুরে দাঁড়াবার আশায় প্রত্যাশা রাখে। ভারত আবার নতুন করে জেগে উঠবে, নতুনভাবে পদক জয়ের স্বপ্ন দেখবে ভারতবাসী। ধন্যবাদ।